যখন আপনি সামনের মানুষকে ফার্স্ট সেলস কল করছেন বা কোল্ড কল করছেন, তখন আমরা তার সম্পর্কে অনেক সময় ইনফরমেশন না নিয়ে প্রপার রেফারেন্স, আপনি যেটা সিরিয়াস ম্যাটার নিয়ে ফোন করছেন এটা তার কাছে ততক্ষণ ক্লিয়ার হবে না যতক্ষণ না আপনি তাকে প্রপার ইনফরমেশন দিয়ে যখন ধরুন কোনো সেলস কল আসছে, আপনি বুঝতে পারছেন এটাই সেলস কল, আপনি না রাখার জন্য ব্যস্ত হয়ে যান, সে কি বলছে ওটা শোনার অত সময় নেই আপনার কাছে। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনি যে কোনো বিজনেসে থাকুন না কেন সেখানে তো সেলস কল লাগে, আর এই সেলস কলের যে ভ্যালুটা না সেটা মারাত্মক ইম্পর্টেন্ট হয়ে থাকে। তার কারণ হচ্ছে কি, সেলস কলটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, কোল্ড কল হয়। এই যে কোল্ড কল না, এই কোল্ড কলে যখন আপনি ফার্স্ট কাউকে ফোন করছেন বা ফার্স্ট টাইম আননোন মানুষকে কথা বলছেন, এই কোল্ড কলের ক্ষেত্রে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফার্স্ট 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে জানেন, ওই 30 সেকেন্ডের মধ্যে আপনি যদি অ্যাটেনশনকে নিতে জানেন, তাহলে কিন্তু সামনের মানুষ আপনার কথা শুনবে। আর ফার্স্ট 30 সেকেন্ডের মধ্যে যদি আপনি অ্যাটেনশনকে না নিতে জানেন, তাহলে সেই মানুষটা সঙ্গে সঙ্গে ফোনটাকে কেটে দেবে, সে আপনার ফোন আর রিসিভ করতে চাইবে না। আপনি যে পারপাসে তাকে ফোন করেছেন সেই পারপাসটা আপনার কাছে অসম্পূর্ণ থেকে যাবে। ওই ভ্যালুয়েবল 30 সেকেন্ডে আপনি এক্স্যাক্টলি কি বলবেন, কিভাবে কথা বলা উচিত, ওপেনিং পিচ কাকে বলে, এই সব কিছু নিয়ে আমি ডিসকাশন করব। আমি একটাই কথা বলবো, আজকের সেশনের বা আজকের যে ভিডিওটা তার ভ্যালুটা না অনেকটা ইম্পর্টেন্ট আপনার জন্য। তাই আজকের ভিডিওটা না যদি ভালো করে মনে হয় যে নলেজ নিয়ে ইমপ্লিমেন্ট করবেন, সঙ্গে থাকতে হবে কিন্তু। আর যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে এসেছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির পার্ট হতে ভুলবেন না। স্টার্ট করছি আজকের ভিডিও। হ্যালো মাই উইনার, ওয়েলকাম টু বিকাম নিউ মাইসেলফ ভাবিক দাস, আই এম এ বিজনেস কোচ। এই ওপেনিং পিচে না আপনাকে চারটে খুব ইম্পর্টেন্ট স্টেপকে ফলো করতে হবে। স্টেপগুলো কিন্তু নোট ডাউন করতে ভুলবেন না, ভালো করে না মনোযোগ সহকারে ফিল করার চেষ্টা করুন। স্টেপ নাম্বার 1, ফার্স্ট কাজ আপনার যেটা হবে, কল যখন আপনি করছেন তখন ফুল ইনফরমেশন নিয়ে কল করুন। হোয়েন ইউ কল দেন কালেক্ট প্রপার ইনফরমেশন। যখন আপনি সামনের মানুষকে ফার্স্ট সেলস কল করছেন বা কোল্ড কল করছেন, তখন আমরা তার সম্পর্কে না অনেক সময় ইনফরমেশন না নিয়ে প্রপার রেফারেন্স ছাড়াই কল করে ফেলি। এটা কিন্তু করলে হবে না। আপনি যখন তাকে কল করছেন তখন আপনার কাছে তার নাম থাকতে হবে, তার ডেটা থাকতে হবে, বা যদি আপনাকে কেউ রেফারেন্স দিয়ে থাকে সেই রেফারেন্সকে ধরে আপনাকে ফার্স্ট কলেই তাকে বুঝিয়ে দিতে হবে কি অমুক বলছেন, আমাকে অমুক আপনার রেফারেন্স দিল বা আপনি এভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। সো আমরা কি 2 মিনিট একটু ইম্পর্টেন্ট ডিসকাশন করতে পারি? তো এটা বলে আপনাকে কিন্তু তার প্রপার ইনফরমেশনটাকে তাকে শো করতে হবে। আদারওয়াইজ ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভাবে কি ফেক কল বুঝে চলে এসছে তার কাছে। আপনি যেটা সিরিয়াস ম্যাটার নিয়ে ফোন করছেন এটা তার কাছে ততক্ষণ ক্লিয়ার হবে না যতক্ষণ না আপনি তাকে প্রপার ইনফরমেশন দিয়ে যখন কল বা এই যে পিচটা, ওপেনিং পিচটা স্টার্ট করছেন। তো এটাকে ফার্স্টে আপনাকে ফলো করতে হবে খুব মনোযোগ সহকারে। নাম্বার 2, স্টেপ নাম্বার 2তে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিয়ার দ্য পারপাস অফ কলিং। আপনি যে পারপাসে কল করছেন ওই পারপাসটা হয়তো তার কাছে ক্লিয়ার নয়। আপনি হয়তো ওপেনিং শুরু করছেন কিন্তু পারপাসটা এবার ক্লিয়ার করতে হবে আপনাকে। পারপাসটা, তার অ্যাটেনশন নিতে গেলে পারপাসটাও তাকে যতক্ষণ আপনি ক্লিয়ার করছেন সে কিন্তু ফোনটা রাখার জন্য ব্যস্ত হয়ে রয়েছে, কিন্তু এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। তার অ্যাটেনশনটাকে নিতে গেলে আপনাকে পারপাস ক্লিয়ার করতে হবে। পারপাস মানে তার ইন্টারেস্ট যেন আসে সেরকম কিছু পিচ আপনাকে বলতে হবে। ধরুন আপনাকে সে হয়তো কোনোভাবে ডিএম করেছে বা তার সঙ্গে কোনোভাবে আপনার কানেক্ট হয়েছেন, আপনি তার সঙ্গে কোনো তার নাম্বার এক্সচেঞ্জ হয়েছে, হোয়াট এভার, অনেক দিন আগে হয়েছে, সে হয়তো ভুলে গেছে, যে কোনো কিছু হোক না কেন আপনাকে তাকে পারপাস ক্লিয়ার করতে হবে যাতে তার ইন্টারেস্ট থাকে। সাপোজ ধরুন আপনি তাকে কল করছেন, কল করে যখন শুরু করলেন ফার্স্ট পিচটা যেটা বললাম সেটা বললেন, তারপর তাকে বলুন যে আচ্ছা আপনি পার্ট টাইমে একটা ওয়ার্ক অপরচুনিটির ব্যাপারে ডিসকাশন করতে চাইছিলেন, তো সেই ইম্পর্টেন্ট যে আলোচনাটা সেই পারপাসে আমি ফোন করলাম। আমি তো অল টাইম ব্যস্ত থাকি, প্রচুর কাজের প্রেশারের মধ্যে আমরা রয়েছি, বাট তার ফাঁকেও আপনার সঙ্গে যোগাযোগ করাটা মনে হলো আমার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা এখন যে কথাটা স্টার্ট করব সেটাকে একটুখানি কন্টিনিউ আপনাকে করতে হবে। তো এইভাবে একটা তার যে অ্যাটেনশন এটাকে
আপনাকে নিয়ে নিতে হবে, মানে পারপাস ক্লিয়ার করতে হবে। উইদাউট পারপাসে কিন্তু আপনি হঠাৎ করে কিভাবে মানে যাভাবে ইচ্ছা শুরু করলে সেটা কিন্তু হবে না। স্টেপ নাম্বার থ্রি যেটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে এটা আপনাকে জানতে হবে যে ওপেনিং পিচের ডিউরেশনটা কত হয়। আমরা শুরুটা এত লেন্দি অনেক সময় আমরা করে ফেলি, সামনের অনুষ্ঠানে ইন্টারেস্ট হারিয়ে যায়। সে বলে কি আমি না এখন ব্যস্ত আছি, এই ফোনটা রাখছি, বা হয়তো বলে যে আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, আমি একটু রাখছি, পরে কথা হচ্ছে। তো এই সুযোগটা তাকে দেওয়া যাবে না। ওপেনিং পিচের ডিউরেশন আপনাকে মাথায় রাখতে হবে 30 to 40 সেকেন্ডের মধ্যেই যেন হয়। আপনার ওটাকে খুব সাজিয়ে ম্যাটারটাকে রেডি করে পরপর দুটো স্টেপকে ফলো করবেন। তার সঙ্গে আর যেটা বললাম সেটা হচ্ছে ওপেনিং পিচের ডিউরেশনটাকে আপনাকে মানে থার্ড স্টেপে ফলো করতে হবে 30 to 40 সেকেন্ড। কেমন আছেন আপনি, কি খবর আপনার, এই ধরনের কথা কিন্তু ওই 30 সেকেন্ডের মধ্যে নেওয়া যাবে না। এটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এটা আমরা অনেক বড় ভুল করে থাকি। আর নাম্বার 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কনফিডেন্ট ভয়েস টোন। আমরা যখন সামনের মানুষটার সঙ্গে কথা বলি না, সামনের মানুষটার সঙ্গে ফার্স্ট যখন ওপেনিং পিচ করি বা কোল্ড কল করছি, সেলস কলের ক্ষেত্রে আমাদের গলার ভয়েস টোন অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে কি হ্যালো, বা হয়তো আমরা স্লো ভয়েস বা হয়তো লো ভয়েস, ডাউন ভয়েস, এইভাবে আমরা কথাটাকে বলছি। কথার মধ্যে কোনো এনার্জি নেই, কোনো ওপেনিং পিচের মধ্যে মানে সামনের মানুষটা যে অ্যাটেনশন দেবে তার জন্য একটা এনার্জি ভয়েস লাগবে। এই এনার্জিটাকে আপনাকে অ্যাডিশন করতে হবে। ওখানে কিন্তু আপনার ভয়েস টোন, ভয়েস কোয়ালিটি এটাকে কিন্তু ম্যাটার করে, অনেক ম্যাটার করে। তো এই জায়গাটাকে না আপনাকে খুব ভালো করে অ্যাটেনশন নিয়ে কাজটাকে করতে হবে। অনেক সময় হয় কি বলুন তো, আপনার নিজের ক্ষেত্রেও হয়, ধরুন কোনো সেলস কল আসছে, আপনি বুঝতে পারছেন এটাই সেলস কল, আপনি না রাখার জন্য ব্যস্ত হয়ে যান, সে কি বলছে ওটা শোনার অত সময় নেই আপনার কাছে। সামনের মানুষটার ক্ষেত্রেও তাই কিন্তু হয়। সুতরাং আপনার অ্যাটেনশনকে আপনাকে যদি মানে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে হয়, তার অ্যাটেনশনকে আপনাকে যেটা করতে হবে, এই 4টে স্টেপকে প্রপারলি ফলো করতে হবে। আর এই 4টে স্টেপকে যদি আপনি প্রপারলি ফলো করেন তো এটা তো গ্যারান্টি রইল আপনি তার অ্যাটেনশনকে নিয়ে নিতে পারবেন। এবার আপনি আপনার কথাগুলো বলা শুরু করুন। সো মাই ডিয়ার ফ্রেন্ড, যদি মনে হয় নতুন কিছু ভ্যালু আমি আপনার লাইফে আবার অ্যাডিশন করলাম, অবশ্যই ভালোবাসা দেখাতে কিন্তু লাইক করতে ভুলবেন না, আমাদের সঙ্গে অল টাইম থাকতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।